আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি নিশ্চয় ভালো আছেন। দেশে এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকে জানব ওয়ালপাট্টি করার নিয়ম, ওয়ালপাট্টি কিভাবে ব্যবহার করবেন, ওয়ালপাট্টি ব্যবহার করলে লাভ কী, এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। আসুন আমরা জেনে নিই ওয়ালপাট্টি করার নিয়ম। ওয়ালপাট্টি ব্যবহার করার আগে অবশ্যই 120 নম্বর পাথর ঘষে নিতে হবে। তারপরে ওয়াটার সিলার অথবা ড্যাম সিলার, লবণাক্ত থাকলে সল্ট সিলার ব্যবহার করতে হবে। আপনার যে সিলার ব্যবহার করেন না কেন, সিলার অনেকগুলো ক্যাটাগরি থাকে। আপনি ভালো মানের পেইন্ট করলে অবশ্যই ভালো মানের সিলার ব্যবহার করবেন, যাতে আপনার রঙের টেকসইটা মজবুত হয়। তারপরে আপনি ওয়ালপাট্টি ব্যবহার করবেন। আমরা এই রুমটাতে ওয়ালপাট্টি ব্যবহার করতেছি। এখন ওয়ালপাট্টি প্রায় হয়ে গেছে, অল্প কিছু জায়গা বাকি আছে। আমরা এই ওয়ালপাট্টি সম্পূর্ণ করে নেব। এখন আমাদের রুমটা ওয়ালপাট্টি হয়ে গেছে, আমরা শুকাতে দিব 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আপনি দ্বিতীয় কোট ওয়ালপাট্টি ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু সময় বেশি থাকার কারণে আমাদের হাতে আমরা 24 ঘন্টা শুকাতে দিব, যেন ওয়ালপাট্টিগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে আমরা আবার পুনরায় দ্বিতীয় কোট ওয়ালপাট্টি ব্যবহার করব। অনেকে জিজ্ঞাসা করেন, ওয়ালপাট্টিতে কোনো প্রকার চক পাউডার মিক্স করা যাবে? না, যাবে না। কোনো প্রকার ওয়ালপাট্টিতে মিক্স করা যাবে না। যদি ওয়ালপাট্টিতে চক পাউডার মিক্স করেন, তাহলে আপনার ওয়ালপাট্টির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। যে হাইটিংটা থাকে, আপনার যে শক্তটা হয়, এটা দুর্বল হয়ে যাবে। সেজন্য আপনি ওয়ালপাট্টিতে কোনো রকম চক পাউডার ব্যবহার না করে আপনি সরাসরি ওয়ালপাট্টি ব্যবহার করবেন। আমরা এখন দ্বিতীয় কোট ওয়ালপাট্টি ব্যবহার করতেছি। আমাদের যখন সম্পূর্ণ ওয়াল শুকানো হয়ে গেছে, তারপরে আমরা দ্বিতীয় কোট ওয়ালপাট্টি ব্যবহার করছি। আপনার ওয়ালপাট্টি ব্যবহার করলে লাভ কি? ওয়ালপাট্টি ব্যবহার করলে আপনার যেগুলো ছোট ছোট ছিদ্র, ফাটল এবং যেগুলো আপনার বালুর কণার ছোট ছোট ফাটল থেকে, এগুলো ডেকে ফেলবে। দেওয়ালকে মসৃণ ফিনিশিং দিবে, তেলতেলে টাইলসের মতো ফিনিশিং দিবে। রঙের উজ্জ্বলতা, স্মুথ ফিনিশিং বাড়বে। আপনার সম্পূর্ণ ওয়াল টাইলসের মতো ওয়ালপাট্টি করে যদি রং করেন, আপনার ওয়ালটা টাইলসের মতো তেলতেলে গ্লেসিং ভাব দিবে। অবশ্যই ভালো মানের পেইন্ট করলে ওয়ালপাট্টি ব্যবহার করবেন। আমাদের এখন সম্পূর্ণ দ্বিতীয় কোট ওয়ালপাট্টি হয়ে গেছে। এখন দেখতেছেন রুমটা মনে হচ্ছে সম্পূর্ণ রং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের সম্পূর্ণ রং কমপ্লিট হয় নাই, শুধুমাত্র ওয়ালপাট্টি 2 কোট কমপ্লিট হয়ে গেছে। তারপরে রং করার ধাপ হচ্ছে, আপনি ওয়ালপাট্টি শুকানোর পর তারপরে 120 নম্বর শীষ পেপার দিয়ে ঘষে আপনি পুনরায় আবার বেস কোট সিলার ব্যবহার করার পরে আপনি লাক্সারি পেইন্ট অথবা প্লাস্টিক পেইন্ট আপনার ব্যবহার করবেন। সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত জানিয়ে যাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন রং বিষয়ে, ডিজাইনের বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। শুধুমাত্র পেইন্টিং সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া হয়।